আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে ডেইরি নাকি মোটা তাজাকরণ নাকি ফ্যাটেনিং। তো ডেইরি দুগ্ধ নাকি ফ্যাটেনিং মোটা তাজাকরণ কোনটা বেশি লাভজনক? অনেকের দৃষ্টিতে অনেকে অনেক কথা বলবেন, তবে বাস্তবতা কোনটা বা আমার দৃষ্টিতে কোনটা মনে হতে পারে আমি এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনাদের অনেকেরই বিভিন্ন মতামত থাকবে, আপনারা মতামত দিবেন অবশ্যই, যাতে পরবর্তী ভিডিওতে ওই জিনিসগুলো আমার কাজে লাগে। আমরা বোর্ডে দেখি যে মোটা তাজাকরণে বেশি লাভ নাকি ডেইরিতে বেশি লাভ। আমি এখানে কিছু কথা বলবো, যেমন মোটা তাজাকরণ, মোটা তাজাকরণ নাকি ডেইরি, কোনটা বেশি লাভজনক, আপনি কোনটা করবেন বা কোনটা করা উচিত এবং আমার ব্যক্তিগত মতামত কি, এই জিনিসটা আমি তুলে ধরবো। তো আমি মূলত প্রথমে আলোচনা করব মোটা তাজাকরণ নিয়ে, মোটা তাজাকরণের সুবিধা, মোটা তাজাকরণ এটার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। দুই, আলোচনা করব ডেইরির সুবিধা অসুবিধা নিয়ে, ডেইরির সুবিধা অসুবিধা নিয়ে। 3 নম্বর, এদের মধ্যে আমি তুলনা করব, তুলনা। এবং চতুর্থ নম্বর যে বিষয়টা আমি আলোচনা করব আমার ব্যক্তিগত মতামত, যে আমি ব্যক্তিগতভাবে কোনটাকে প্রেফার করি। তো এই হলো আমাদের আজকের বিষয়। তো প্রথমে আমরা শুরু করি মোটা তাজাকরণ দিয়ে। মোটা তাজাকরণ, মোটা তাজাকরণ, এটার সুবিধা কি কি আছে, অসুবিধা কি কি আছে, সুবিধা এবং অসুবিধা, অসুবিধা, ঠিক আছে। এটা সুবিধা কি অসুবিধা কি, আমার দৃষ্টিতে কিছু সুবিধাও আছে সবার দৃষ্টিতেই এবং কিছু অসুবিধাও আছে। আমরা যদি সুবিধাটা দেখি, যে অসুখ বিসুখ কম, অসুখ বিসুখ কম, তাহলে গরুর কিন্তু মোটা তাজাকরণের গরুর কিন্তু অসুখ বিসুখ তুলনামূলকভাবে কম হয়। 2 নম্বর, যত্ন কম নিতে হয়, যত্ন কম নিতে হয় কার তুলনায়, ডেইরির তুলনায়। তাহলে ডেইরিতে কিন্তু আপনাদের অসংখ্য বিষয় মাথায় রাখতে হয় এবং অনেক বেশি পরিমাণে যত্ন নিতে হয়। 3 নম্বর, অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন, অল্প পুঁজি দিয়ে, পুঁজি দিয়ে শুরু, শুরু, এগুলা কিন্তু সুবিধা, এগুলা সুবিধা। অসুবিধা কি হতে পারে, অসুবিধা হলো প্রতিদিন টাকা পাবেন না, প্রতিদিন টাকা পাওয়া যাবে না। যেমন দুধের ক্ষেত্রে প্রতিদিন কিন্তু দুধ বিক্রি করে একটা টাকা আসবে, ওই টাকা দিয়ে কিন্তু খামার পরিচালনা করা আপনার পক্ষে কিন্তু অনেকটা ইজি। কিন্তু এখানে আপনি প্রতিদিন টাকা পাবেন না, তাহলে প্রতিদিন টাকা পাওয়া যাবে না, পাওয়া যায় না, এটা একটা অসুবিধা, ঠিক আছে। এবং 2 নম্বর যদি আমরা অসুবিধা বলি, যে আরও অনেক অসুবিধা আছে, তবে আমি অল্প কিছু বলছি। যেমন গবাদি পশুর ক্ষেত্রে, গাভীর ক্ষেত্রে যে জিনিসটা হয়, গাভী বিক্রি করার পরও কিন্তু অবশিষ্ট থাকে বকনা বা ষাঁড় বাছুর। কিন্তু এখানে আপনি যদি বিক্রি করেন কোনো কিছু কিন্তু অবশিষ্ট থাকবে না। তাহলে আমরা বলতে পারি যে বিক্রির পর, বিক্রির পর বকনা বা ষাঁড় কোনোটাই অবশিষ্ট থাকে না, মানে জাস্ট বাচ্চা বলি আমরা। বিক্রির পর বাচ্চা অবশিষ্ট নেই, অবশিষ্ট থাকে না, অবশিষ্ট থাকে না। তাহলে এটা হলো একটা অসুবিধা। তাহলে মূলত দেখতেছি অসুবিধার থেকে সুবিধার পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি। আমরা যদি এখন ডেইরির ক্ষেত্রে দেখি, ডেইরির ক্ষেত্রে যদি দেখি, ডেইরির ক্ষেত্রে সুবিধা কি অসুবিধা কি, সুবিধা অসুবিধা, অসুবিধা, এটার কি সুবিধা অসুবিধা আছে শোনেন ভাই, বাংলা কথা মনে রাখবেন। এটা সুবিধা, মেইন সুবিধা একটাই, সেটা হলো প্রতিদিন খামারে টাকা আসবে। টাকা দেখলে কিন্তু আপনি অনুপ্রেরণা বেশি পাবেন।
আমি যখন পড়াতাম বায়োলজি, দীর্ঘদিন পড়াইছি, তো প্রথম যেদিন আমি টাকা পকেটে পেলাম ব্যাসের, মনে আছে, 6,000 টাকা, 2018 সালের ঘটনা। প্রথম দিন যখন টাকা পকেটে পেলাম, তারপর থেকে যে আমার গতি, ঝড় বৃষ্টি কিছু মানি না, ব্যাস পড়াতে চলে আসি। এরকম করতে 18 সালে আমার ছিল 11 জন স্টুডেন্ট, 19 সালে উঠে ওটা হয়ে গেল প্রায় 50-52টা স্টুডেন্ট, 20 সাল থেকে আমি প্রায় 400-র উপরে স্টুডেন্ট পড়াইছি, এবং 25 সালের প্রথমের দিকে আমি বাদ দিয়ে দিছি, পড়ানো থেকে আমি বাদ দিয়ে দিছি। তো এই যে টাকা যখন পাওয়া যেত তখন কিন্তু সেই গতি থাকতো। তো ঠিক তেমনই এই যে ডেইরির যখন প্রতিদিন টাকা পাওয়া যায়, আপনার কিন্তু গতি অনেক বেড়ে যাবে, অনেক বেশি কাজের প্রতি। 2 নম্বর, যে বিক্রির পরেও বকনা অবশিষ্ট থাকে। গাভী যদি আপনি বিক্রি করে দেন, বিক্রির পর বকনা বা ষাঁড় অবশিষ্ট থাকবে, কিন্তু অবশিষ্ট থাকবে। এটা একটা বিশাল সুবিধা, অবশিষ্ট থাকে। এটা হলো মেন সুবিধা, এটাও ভালো সুবিধা। আর অসুবিধা জিনিসটা কি? প্রচুর যত্ন নিতে হয়। অসুবিধা জিনিসটা হলো প্রচুর যত্ন, প্রচণ্ড রকমের যত্ন। আপনি দুধের খামার রেখে খুব কোথাও যেতে পারবেন না, আশেপাশে থাকতে হবে। 2 নম্বর, অসুখ বিসুখ বেশি, ঠিক আছে? দেখবেন যে অমুক অসুখ হয়েছে, তমুক অসুখ হয়েছে, হ্যাঁ, ম্যাস্টাইটিস হলে তো অবস্থা খারাপ, বা ডিস্ট্রোকিয়া হতে পারে, ঠিক আছে? সবসময় কোনো না কোনো প্রবলেমের ভয় এখানে বেশি থাকে, সেন্সিটিভ, অসুখ বিসুখ বেশি, দুধ থাকলে তো বিভিন্ন অনুজীব বেশি, এই অনুজীব থাকার কারণে এখানে কিন্তু প্রবলেমটা অনেক বেশি। 3 নম্বর, আমরা বলতে পারি অসুবিধা, যে বেশি টাকা লাগে শুরু করতে, বেশি টাকা দরকার শুরু করতে। এই হলো সুবিধা আর অসুবিধা। শর্ট করে আরও অনেক অসুবিধা আছে, সুবিধা আছে, কিন্তু আমি জাস্ট আমার মতো করে অল্প কিছু লিখলাম, যেগুলো কাজের। আরও আছে অনেক। তো এখন যদি আমরা একটু তুলনা করি, যে মোটা তাজাকরণ এবং ডেইরি, যদি আমরা একটু তুলনা করি যে কোথায় কত টাকা ইনভেস্ট করলে কত টাকা লাভ পাওয়া যেতে পারে, তাহলে আপনাদের মাথায় অনেকটা ঢুকে যাবে যে কোনটা করা লাভজনক হবে। মোটা তাজাকরণ 1 এবং ডেইরি। হ্যাঁ, আমি ডেইরির কথা আগে বলি। ধরেন 15 কেজির একটা গাভী নেবেন, 15 কেজি গাভী, 15 কেজির দুধের গাভী। এটার বাজারে আনুমানিক দাম 1,80,000 থেকে 90,000-এর মতো হতে পারে। তবে স্থানের উপর ভিত্তি করে দাম কম বেশি হবে। যে স্থানে খুব বেশি পাওয়া যায় সেখানে দাম কমবে মাস্ট বি, আর যে স্থানে দাম তুল্যমূলক অ্যাবিলিটি কম সেখানে কিন্তু দাম বেশি হবে। তো আমরা ধরলাম এই যে 15 কেজি গাভী, এটার আনুমানিক দাম ধরলাম 1,80,000 টাকা। এই টাকাটা আমরা ধরলাম, এটার দাম 1,80,000 টাকা ধরলাম। এখানেও আমরা তাহলে 1,80,000 টাকায় আমরা ইনভেস্ট করলাম, 1,80,000 টাকায় ইনভেস্ট করে দেখি এই 1,80,000 টাকায় ধরেন 4 মাসে কি পরিমাণ বেনিফিট দেয়, এবং এখানে 4 মাসে কি পরিমাণ বেনিফিট দেয়, তাহলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব যে আমাদের কোনটা করা উচিত। তবে সবসময় কিন্তু পরিসংখ্যান সব না, আপনাকে বুঝতে হবে আপনার এলাকায় যদি দুধ বিক্রির কোনো জায়গায় না থাকে তাহলে আপনি ডেইরি খামার দেওয়ার দরকার নাই। যে আপনি দুধ বিক্রি করতে পারতেছেন না, তাহলে ডেইরি খামার কেন দেবেন? যেমন আমার গ্রামের যেখানে বাড়ি, দিনাজপুরের বিরামপুর থানা, ওই থানার কিছু অঞ্চল আছে ইন্ডিয়ার পাশে একবারে। এই অঞ্চলগুলোতে বর্ষাকালে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, এবং ওই সময়ে দুধ কেনার কেউ নাই। স্টিল নাও, এখন তো বর্ষাকাল, দুধ কেনার কেউ নাই। 20 টাকা 25 টাকা লিটার কেউ কিনতে চায় না, শেষে মানুষজন রাস্তায় ফেলে দেয় রাগে।
গাভীকে খাওয়ায়, আশেপাশে মানুষকে বিনা টাকায় অনেক ক্ষেত্রে দিয়ে দেয়। গোটাল থানায় সিলিং সেন্টার মাত্র একটা, তাও শহরের একদিকে। গ্রাম থেকে সিলিং সেন্টার থেকে আমি যে কথা বলতেছি ওটার দূরত্ব অলমোস্ট 17-18 কিলোমিটার, কিন্তু আসা অসম্ভব বর্ষাকালে। এই কারণে ওই জায়গায় কিন্তু এই প্রবলেম। তো ওই জায়গার মানুষজন, আমার মনে হয় আমি তাদেরকে পরামর্শ দিব, এমন যদি অঞ্চল থাকে তাহলে দুধের দেওয়ার দরকার নেই, কারণ দুধ তো বিক্রি করতে পারতেছেন না, তাহলে তো লস হয়ে যাবে। সর্বনিম্ন আপনাকে 50 টাকা কেজি দুধ বিক্রি করতে হবে, না হলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন। এখন ধরেন 1,80,000-এর মধ্যে ষাঁড় কিনলেন হলো দুটা, ষাঁড় দুটা কিনলেন 90,000 দিয়ে, তাহলে 90-90 1,80,000 শেষ, 1,80,000। তাহলে এই যে 1,80,000, আর আচ্ছা এখানে যে এটা কিনলেন দেখেন, তাহলে প্রতিদিন দুধ হচ্ছে কত টাকার? দুধ বিক্রি হবে, আমরা যদি গড়ে 60 টাকা কেজি দুধ ধরি, অনেক জায়গায় দাম একটু কম 55 টাকার মতো, আবার কোথাও কোথাও দাম ধরেন 80 টাকার কাছাকাছিও বিক্রি। তবে চেষ্টা করবেন খুচরা বিক্রি করার, বাসা থেকে বিক্রি করার, তাহলে আপনি 70 বা 80 টাকা করে পেতে পারেন। আর যদি ওই যে সিলিং সেন্টারে দেন তাহলে কিন্তু দাম আপনি 55 থেকে 60-এর মধ্যে পাবেন। তো আমরা 60-ই ধরলাম, তাহলে 15 কেজি দুধ যদি 60 টাকা করে কেজি ধরি, তাহলে আমাদের 6-15-90 900 টাকা হয়, 900 টাকা। এটা কিন্তু প্রতিদিন দুধ বিক্রি। এবং এই গরুটার প্রতি খাওয়া দাওয়া সব কিছু মিলে যদি একটা গরু মানুষ রাখে দেখার কোনো দরকার নাই, ঠিক আছে? খাওয়া কত টাকা? 5 কেজি যদি সে দানাদারও খায়, হ্যাঁ, তারপরও 5 কেজি দানাদারের দাম হলো 45 টাকা করে যদি ধরি, 5-5-25, 250-এর নিচে, 250-এর নিচে। তাহলে আরও ধরলাম 100 টাকা ধরলাম তার খরচ, প্রতিদিন মেডিসিন বাবদ খরচ ধরলাম, আর 50 টাকা ধরলাম কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, এগুলা। তাহলে 300 টাকা যদি বা 250 টাকা যদি আমরা খাবারে ধরি, 250 টাকা যদি খাবারে ধরি, 100 টাকা ধরলাম চিকিৎসা ধরলাম, এবং আর 50 টাকা ধরলাম হলো এক্সট্রা, তাহলে গড়ে ধরলাম আমরা 400 টাকা ধরলাম আর কি। প্রতিদিন এখান থেকে 500 টাকা ইনকাম আসা সম্ভব। 500, তাহলে একদিন এটা 500, তাহলে মাসে 15,000 মাসে 15,000, তাহলে 4 মাসে, 4 মাস না 5 মাস ধরছি আমরা, 4 মাসে, তাহলে 4 মাসে 15 আর 4 60,000। এই টাকাটা কিন্তু 4 মাসে এটা আসবেই, ইনশাল্লাহ আসবে। আপনারা অনেকেই শুধুমাত্র ভিডিও দেখেন, বাস্তবতা অনেকে জানেন না, বা 2-1 জনের মুখ থেকে শুনছেন যে লস হয়। ভাই বিশ্বাস করেন, ডেইরি সেক্টরে যদি আপনি সময় দেন, সময় দিচ্ছেন, এবং আপনার গরু 10 কেজির উপরে দুধ দিচ্ছে এবং মেইনটেইন করতে পারতেছেন, ম্যানেজমেন্ট ঠিক আছে আপনার, বিশ্বাস করেন লস নাই, কোনো লস নাই। আমি সর্বনিম্ন 500 খামার ভিজিট করছি, সর্বনিম্ন এই কয়েক বছরে। আমি যেখানেই গেছি, আমি খামার দেখলে আমি কিন্তু সেখানে ঢুকছি। বড় খামারের কথা বলছি, ছোটো খামার তো অসংখ্য দেখছি। আমি ইভেন ইন্ডিয়ায় যায় কয়েক দিন ছিলাম, প্রায় মাসের কাছাকাছি, আমি কিন্তু খামার দেখছি। কারণ কোথাও গেলে আমার খামার না দেখলে মাথা ঠিক থাকে না। ওদের বোঝার চেষ্টা করি ওরা কিভাবে ম্যানেজমেন্ট করে, কিভাবে শেড বানাইছে, কিভাবে যত্ন নেয়, কি খাওয়ানোর ট্রাই করে, এগুলো আমি দেখি, আমার ভালো লাগে। তো আমি বলিচ্ছি আপনাদের, যদি মেইনটেনেন্স করতে পারেন, ভালো জাতের গরু পান 15 কেজি 10 কেজির উপরে, আপনার লাভ দিবাই লাগবে, লাভ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এবং এই যে ষাঁড়ের যে ব্যাপারটা, বিভিন্ন খামারে বিভিন্ন জায়গায় গিয়ে আমি যে ব্যাপারটা একবার লক্ষ্য করছি, যে এরকম দুটা যদি ষাঁড় থাকে আপনার 90,000-এ যদি আপনি কিনেন, হ্যাঁ, তাহলে বিশ্বাস করেন ভাই, 4 মাস পর সর্বনিম্ন হলেও আপনাকে 15 থেকে 20,000 টাকা লাভ দিতে হবে, সর্বনিম্ন। যে 4 মাস, এই 90,000 টাকাতে যদি একটা কিনেন, 4 মাস পর আপনাকে সর্বনিম্ন 15 থেকে 20,000 টাকা লাভ দিতে হবে। তবে খুব বেশি দিন গরু পালা যাবে না, 2 বছর 3 বছর 4 বছর গরু পালবেন না, বেশি বড় হলে নেওয়ার মানুষ থাকবে না, বিক্রি করতে পারবে না। এই যে টাঙ্গাইলের একটা গরু আছে, কালো মানিক না কি মানিক শুনেছিলাম, ভুলে গেছি। তো এই মানিক কিন্তু কয়েক বছর ধরে পালিচ্ছে উনি, যিনি খামারি, কিন্তু ওই আপু বিক্রি করতে পারেনি, কারণ ওনার খরচ হয়েছে অনেক বেশি।
কিন্তু সেই হিসাবে দাম বলেছে ধরেন 10 লাখ, 11 লাখ, 12 লাখ, কিন্তু ওটার দাম হওয়া উচিত যে 20 লাখের কাছাকাছি, কিন্তু দাম হচ্ছে কত এত। কেন হচ্ছে? কারণ এত বড় নেওয়ার কোনো কাস্টমার নেই। তাহলে আপনাদের গরু খুব বেশি বড় করা যাবে না, ছোটোতেই টুকটাক করে বিক্রি করে দিতে হবে, আপনাদের লাভ দরকার। তো এখানে যদি 4 মাসে হয়, তাহলে আমরা যদি 20,000 টাকাও ধরি, তাহলে 20,000 টাকা একটা গরুতে যদি ধরি, তাহলে দুটা গরুতে 40,000 টাকা সর্বনিম্ন লাভ। তবে এটা ক্ষেত্র বিশেষে 50,000 পর্যন্ত হতে পারে। ক্যালকুলেশনেও কিন্তু এই ডেইরি থেকে ফ্যাটেনিংয়ে কিন্তু অনেকটা লাভ বেশি, বাস্তব এটা। এবং এখান থেকে বকনাটা যেটা পাবেন সেটা তো মায়ের যদি 15 কেজি দুধ হয়, বকনার কিন্তু আরও বেশি দুধ হবে, সেক্ষেত্রে তখন কিন্তু লাভ আরও বেশি হবে। তাহলে এই গেল তুলনামূলকভাবে বিশ্লেষণ। এখন আমার ব্যক্তিগত মতামত কি, আমি কোনটাকে ফলো করি? আমি নিজস্ব একটা জায়গা কিনেছি এবং এই জায়গায় ইনশাল্লাহ আমি নিকট ভবিষ্যতে আমার গরুর খামার করার ইচ্ছা আছে। যেহেতু আমি ডাক্তার, ভেটেরিনারিয়ান, তা আমি কিন্তু খামার দিবই, খামার ছাড়া আমার ভালো লাগে না। তো ওই খামারে মূলত আমি কি করব, আমার শেড হলো 2টা করব, বড় বড় শেড করব 2টা। একটা করব ডেইরির জন্য, এই যে ডেইরি, একটা করব ডেইরির জন্য, আর আরেকটা শেড করব এখানে গরু ঘুরে বেড়াবে আর কি, ফাঁকা জায়গায়। আরেকটা শেড করব হলো মোটা তাজাকরণের জন্য। কেন মোটা তাজাকরণ করব শোনেন, আমি যদি লোকালি যদি দুধ বিক্রি করতে চাই, তাহলে আমার গ্রামে বা আমার ওই এলাকাটায় সর্বোচ্চ কত দুধ বিক্রি হতে পারে? ধরলাম 100 থেকে 200 কেজি। তাহলে এই 100 থেকে 200 কেজি দুধ কিন্তু আমি প্রত্যেকটা 80 টাকা বা 85 টাকা পর্যন্ত বা 75 টাকা পর্যন্ত কেজি পাবো, যেটা সিলিং সেন্টারে বিক্রি করলে আমি 55-60-এর উপর পাচ্ছি না। প্রতি কেজি দুধে কিন্তু 20 টাকা করে লস খাচ্ছি। তা আমি এই 200 কেজি দুধের জন্য যতটুকু জয়টা গরু লাগে, ওই কয়টা গরুটি শুধু আমি ডেইরি করব, আর বাকি যে পোর্শনটা বাকি থাকবে সেই পোর্শনটাতে আমি অল্প টাকার মোটা তাজাকরণের গরু কিনবো। আমি মূলত গরু কিনবো খুব অল্প টাকার। দিনাজপুরের কিছু কিছু উপজেলা আছে, যেমন আমবাড়ি, ফুলবাড়ি উপজেলা, আমবাড়ি হাট, আফতাবগঞ্জ হাট, নবাবগঞ্জের আফতাবগঞ্জ হাট, এবং জয়পুরহাটের আছে হলো 5 বিবি। হ্যাঁ, এই হাটগুলাতে অল্প দামে বাছুর পাওয়া যায়, অল্প দামে 20,000 টাকা, 18,000 টাকায় আপনি বকনা পাবেন, 25,000 টাকার মধ্যে মোটামুটি লেভেলের ছোট ষাঁড় বাছুর পাবেন। আমার টার্গেট এগুলা, আমি অত বেশি ইনভেস্ট করব না। আমি 20,000 থেকে 25,000 টাকায় ছোট ছোট বাছুর নেব, খুবই ছোট বাছুর নেব, এবং এই ছোট বাছুরগুলোকে লালন পালন করে আমি আস্তে 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 বড় বানাবো। তাহলে আমার ফ্যাটেনিংও আমি করব, আমি ডেইরিও করব। আমি একসাথে দুটা করব না, কারণ একসাথে দুটা করলে আমি বিক্রি করার কোনো জায়গা নাই। আর যদি আল্লাহ কখনো এখান থেকে যদি প্রোডাকশনে নিয়ে যাই, যেমন ঘি বানাচ্ছি বা দই বানাচ্ছি বা মিষ্টি বানাচ্ছি, হ্যাঁ, বা পনির বানাচ্ছি, এইরকম যদি কোনো দিন তৌফিক দেয়, তাহলে সেক্ষেত্রে তখন আমি ডেইরি সেক্টর বাড়াই দিব এবং ফ্যাটেনিং আমি কমাই দিব। তা আপনারা মনে রাখবেন, ডেইরি করেন বা ফ্যাটেনিং করবেন হলো স্থানীয় চাহিদার উপর। আপনার স্থানীয় চাহিদা যদি ফ্যাটেনিংয়ে বেশি থাকে, ফ্যাটেনিংয়ে সব জায়গায় একই চাহিদা, আপনি না হলেও গরু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। কিন্তু ডেইরির যদি মনে রাখবেন, ডেইরির যদি স্থানীয় চাহিদা না থাকে তাহলে দরকার নাই।